আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহকুমু আহাদুম বাইনা ইসনাইনি ওয়া হুয়া গাদবান, রাওয়াহু মুসলিম। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি, রাওয়াহুল ইমাম হাকিম ওয়াল মালিক ফিল মুয়াত্তা। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে এখন আসলাম এজন্য যে মুফক্কিরে ইসলাম, বিশ্বনন্দিত আলিমে দিন, আন্তর্জাতিক বাদশাহ ফয়সল পুরস্কার প্রাপ্ত ব্যক্তিত্ব আল্লামা মৌলানা সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ, তিনি নিজে আকিদা বিশ্বাস সম্পর্কে কি বলেছেন, আপনারা যদি তার আকিদা বিশ্বাস সম্পর্কিত বক্তব্য শোনেন তাহলে অবশ্যই আপনার মধ্যে সেই আস্থা বিশ্বাস তৈরি হবে যে তিনি একজন ভালো, শুদ্ধ, পরিশুদ্ধ, পরিচ্ছন্ন আকিদা বিশ্বাসের লোক ছিলেন এবং তার প্রতিষ্ঠিত সংগঠনও বিশুদ্ধ আকিদা বিশ্বাস পোষণ করেন। তাওহীদ-দীপ্ত, শিরক মুক্ত চিন্তা দ্বারা বিশ্বাস তারা অন্তরে লালন করেন। তো এক শ্রেণী ধর্মীয় মহল অব্যাহতভাবেই সৈয়দ আবুল আলা মওদুদী রহিমাহুল্লাহ এবং জামাতে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন এবং এর দ্বারা তারা জনমত বিভ্রান্ত করতে চাচ্ছেন। এমনকি তারা বলে ফেলছেন যে মৌলানা মওদুদী ও জামাতে ইসলামের আকিদা বিশ্বাস সঠিক নয়, জামাতে ইসলামের আকিদা বিশ্বাস খারাপ। এই ধরনের কথা তারা মানে সবাই বলে বেড়াচ্ছেন। তো তাদের অভিযোগ, সমালোচনা, বিরোধিতার ভাষা কিন্তু গঠনমূলক নয়। তাদের সমালোচনার ভাষা শালীন এবং মার্জিতও নয়, এবং তাদের আলোচনা সমালোচনা থেকে এটা বোঝা যায় না যে তারা কল্যাণ কামনা করছেন বা সংশোধন কামনা করছেন, তাও প্রমাণ হচ্ছে না। তারা মারাত্মকভাবে হিংসা, বিদ্বেষ, ক্রোধ প্রকাশ করে থাকেন। তারা অকথ্য ভাষায় গালিগালাজও করে থাকেন। যদ্দরুন তারা বিশ্বস্ততা, ন্যায়পরায়ণতা, নির্ভরযোগ্যতা, আস্থা, বিশ্বাস হারিয়েছেন। তারা আদল ইনসাফ এর সাথে কথা বলতে ব্যর্থ হয়েছেন। এজন্যই ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইয়াহকুমু আহাদুন বাইনা ইসনাইনি ওয়া হুয়া গাদবান, যে তোমাদের কেউ, কোনো ব্যক্তি যেন দুজন ব্যক্তির মধ্যে বিচার ফয়সালা না করে এ অবস্থায় যে সে ক্রোধান্বিত, সে রাগান্বিত, রাগত অবস্থায় দুইজনের মধ্যে যেন সে বিচার ফয়সালা না করে। এটা ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম বুখারী বলছেন লা ইয়াকদিয়ান্না হুকমুন বাইনা ইসনাইনি ওয়া হুয়া গাদবান, যে অবশ্যই কোনো বিচারক দুজন মানুষের মধ্যে যেন বিচার ফয়সালা না করে এ অবস্থায় যে সে রাগান্বিত। কারণ রাগান্বিত অবস্থায় কেউ যদি বিচারের আসনে বসে বিচার করতে চায় তাইলে সে এমনিতেই ভারসাম্য হারিয়ে ফেলবে এবং তার চিন্তা বিশুদ্ধ থাকবে না, ভারসাম্য হারিয়ে ফেলবে এবং সে ফয়সালা দানের ক্ষেত্রে ভুল করে বসবে এবং কারোর প্রতি সে অবিচার, জুলুম করে বসতে পারে। এই জন্য প্রবাদ বাক্য আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। তো রাগত অবস্থায় বিচার ফয়সালা করা যায় না। তো আমাদের এই সমালোচক বন্ধুরা যে ভাষায় সমালোচনা করছেন, যেমন মনে করেন আহলে কিবলা, কলিমাগো মুসলমান, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের জন্য সর্বাত্মক চেষ্টা করছেন, এই সমস্ত লোকদেরকে যদি বলা হয় ফেরাউনের জাত, তাদেরকে যদি বলা হয় কাদিয়ানের চেয়ে খারাপ, নাউজুবিল্লাহি মিন যালিক, তাহলে কোন পর্যায়ের ক্রোধ, রাগ, হিংসা, বিদ্বেষ
অন্তরে লালন করে সে সমালোচনা করছে, বিরোধিতা করছে, আপনি তার কাছে ইনসাফ, ন্যায় বিচার আশা করেন কিভাবে? এই জন্য এই ধরনের হুজুররা যারা আছেন, যেমন মনে করেন মাহতারাম মহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ আমালাহুল্লাহ বে আদলিহি, এবং নুরুল ইসলাম অলিপুরি, মুজিবুর রহমান আঙ্গুর মোহাম্মদপুরি, এইভাবেই আরও অনেকে রয়েছেন। ওনাদের এই সমালোচনা এগুলা কানে নিতে নেই, এগুলা দ্বারা বিভ্রান্ত হতে নেই, প্রতারিত হতে নেই, কারণ তাদের কাছে ন্যায় বিচার, আদল, ইনসাফ আমরা আশা করতে পারি না। তো আপনাদেরকে বলছিলাম মওলানা মওদুদী রহিমাহুল্লাহ এর আকীদা বিশ্বাস কি, সে সম্পর্কে তিনি কি বলেছেন। তো সম্মানিত দিনী ভাইরা, মওলানা মওদুদী রহিমাহুল্লাহ জামাতে ইসলামীর গঠনতন্ত্র রচনা করেছেন। গঠনতন্ত্র রচনা করার পর তিনি সুস্পষ্ট ভাষায়, অত্যন্ত পরিষ্কার ভাষায় ঘোষণা করেছেন। তার এই ঘোষণাটাই আপনাদের সামনে এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি। তিনি অত্যন্ত পরিষ্কার ভাষায় জামাতে ইসলামীর গঠনতন্ত্র তৈরি করেছেন কোরআন সুন্নাহর আলোকে, এবং এই প্রসঙ্গে তিনি নিজেই বলতেছেন, उन असासी मुअतक़दात और उसके सरीह मुक़्तदायात को हमने दस्तूर जमात इस्लामी में पेश कर दिया है। जो गुरोह कुरान के नुसूस क़तइया से मुरत्तब किए हुए उस दस्तूर जमात इस्लामी के हुदूद के अंदर हैं, उन्हें हम उम्मत मुस्लिमा में शार करते हैं। अर्थात ওই সমস্ত মৌলিক আকিদা বিশ্বাস এবং তার সুস্পষ্ট চাহিদা সমূহ আমরা জামাতে ইসলামীর গঠনতন্ত্রে পেশ করেছি। যারা কুরআনুল করিমের এ অকাট্য এবং সুস্পষ্ট দলিল দ্বারা প্রণীত এই দস্তুরে জামাতে ইসলামীর সীমার ভিতর থাকবে, তাদেরকে আমরা উম্মতে মুসলিমার মধ্যে গণ্য করি। তো মওলানা মওদুদী রহিমাহুল্লাহ গঠনতন্ত্রের ব্যাপারে পরিষ্কারভাবেই বললেন যে কুরআন কি নুসুসে কেতাইয়া সে মুরত্তব কিয়ে হুয়ে, যে কুরআনের অখাট্য দলিল দ্বারা প্রণীত। সুবহানাল্লাহিল আযীম। তিনি এই গঠনতন্ত্রের ফয়লা যে এবারত আনছেন, এই এবারতটাই হইল এইরকম। তিনি নিজেই বলছেন যে জামাতে ইসলামী কি বুনিয়াদি আকিদা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, যে জামাতে ইসলামীর বুনিয়াদি মৌলিক ভিত্তিগত আকিদা বিশ্বাস হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে কলিমা ইসলামকে বলা হয় ইসলামের প্রবেশদ্বার। একটা কাফির বললেই সে ইসলামের মধ্যে প্রবেশ করে, সে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই কথা বলার পর তার একটা সংক্ষিপ্ত অর্থ করেছেন। এরপরে এই কলিমা ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তিনি দুভাগ করেছেন। একটা হলো জুজে আউয়াল, প্রথম অংশ তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহকে তিনি তাওহীদ বলে এর উপরে তিনি কয়েকটা জরুরি পয়েন্ট আউট করেছেন, এগুলা বুনিয়াদি। এরপরে জুজে সানি, দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে তিনি রিসালাত বলেছেন, এবং রিসালাত বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যক্তিত্ব, শান, মান, মর্যাদা, তার প্রতি তার আনুগত্য ইত্যাদি বিষয়ে তিনি আরো কয়েকটা পয়েন্ট আউট করেছেন। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই কলিমা যারা পড়েন, যারা বিশ্বাস করেন, তার অর্থমর্ম যারা বুঝেন, তারা সবাই কি হয়ে যান? এই কলিমা বিশ্বাস করে, এই কলিমা স্বীকার করে, এই কলিমার স্বীকৃতি দিয়ে তারা আল্লাহর বান্দা এবং নবীর উম্মত হয়ে যান, এবং এই জন্য সারা জীবন তারা আল্লাহর বন্দেগী করেন, আল্লাহর ইবাদত করেন, আল্লাহর গোলামি করেন। আল্লাহ প্রেরিত, আল্লাহ মনোনীত বিশ্ব নবী, মানবতার নবী, মানবতার শিক্ষক, মানবতার পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শিখানো বাতানো পদ্ধতিতে তারা সারা জীবন আল্লাহর ইবাদত বন্দেগী করেন, সারা জীবন আল্লাহর ইবাদত বন্দেগী করেন, সারা জীবন রাসূলুল্লাহ ইসলামের আনুগত্য করেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আনুগত্যের ভিতর দিয়ে তারা আল্লাহর ইবাদত বন্দেগী করেন। যেহেতু এই কলিমা পড়ে আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত হয়ে গেছি, আমরা আর কারো বান্দা নই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারো উম্মত নই। তো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী সহচর,
তো সাহাবায়ে কেরামের ব্যাপারে মওলানা মওদুদী এবং জামাতে ইসলামী সুস্পষ্ট ভাষায় বলেছেন, এটা তাদের বিশ্বাস যে সাহাবায়ে কেরামই হলেন নবীর আনুগত্যের ক্ষেত্রে একমাত্র আদর্শ নমুনা। আপনি আমি আল্লাহর হুকুম পালন করব, আনুগত্য করব, দাসত্ব করব, এটা কিভাবে? এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে যেভাবে করেছেন, যেভাবে করতে বলেছেন সেইভাবে। এই জন্য নবীর আনুগত্যের ক্ষেত্রে সাহাবায়ে কেরামই হইলেন রাদিয়াল্লাহু আনহু বলেন একমাত্র আদর্শ নমুনা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হইলেন এই উম্মতের একমাত্র অনুসরণীয় আদর্শ নেতা, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা হইলেন দ্বীন ইসলাম রচনাকারী, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হলেন দ্বীন ইসলামের প্রচারকারী এবং শিক্ষা দানকারী। আর আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন আল্লাহর কিতাবের মধ্যে এবং তার রাসূলের সুন্নাহর মধ্যে সংরক্ষিত রয়েছে। ও দীনুল্লাহি মাহফুজুন ফি কিতাবিল্লাহি ওয়া সুন্নাতে রাসূলিহি। তো মওলানা মওদুদী রাহিমাহুল্লাহ পরিষ্কার ভাষায় বললেন যে এইসব মৌলিক আকীদা বিশ্বাস এবং তার সুস্পষ্ট চাহিদা সমূহ আমরা জামাতে ইসলামের গঠনতন্ত্রে পেশ করেছি। যারা কুরআনে কারীমের এ অকাট্য ও সুস্পষ্ট দলিল দ্বারা প্রণীত এ দস্তুরে জামাতে ইসলামের সীমার ভিতর থাকবে তাদেরকে আমরা উম্মতে মুসলিমার মধ্যে গণ্য করি। কেননা আপনি এই মূলনীতিগুলো কোরআনের অকাট্য দলিলের আলোকে প্রণীত। আর প্রথম আকীদাই হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব আপনি ব্যক্তিগতভাবে জামাতে ইসলাম করেন বা না করেন, কিন্তু যে আকীদা বিশ্বাস মওলানা মওদুদী কুরআন সুন্নাহর আলোকে উপস্থাপন করেছেন তা তো মানতেই হবে রাসূলুল্লাহর উম্মত হইতে হলে। কারণ প্রথম আকীদাইতে হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বিশ্বাস না করে কেউ তো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে পারে না। তো সম্মানিত দিনী ভাইরা, জামাতে ইসলামীতে শরীক হওয়া না হওয়া ভিন্ন কথা, কিন্তু এর গঠনতন্ত্রে ইসলামের যে সকল মৌলিক আকীদা বিশ্বাসের বর্ণনা করা হয়েছে সবাইকে সেগুলো অবশ্যই মেনে নিতে হবে। আর এটার মূল আকীদা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা না মেনে কেউ উম্মতে মুসলিমার অন্তর্ভুক্ত হতে পারে না। জামাতে ইসলামের সদস্য হওয়ার শর্ত কি, এই ব্যাপারে মওলানা মওদুদী রাহিমাহুল্লাহ আরো সুস্পষ্টভাবে বলে দিলেন। এটা কি বললেন? তিনি বললেন हर वह शख्स खा वो मर्द हो या औरत, और खा वो किसी नस्ल या कौम से ताल्लुक रखा हो, और खा वो दुनिया के किसी के हिस्से का बाशिंदा हो, जो अकीदा ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह को उसके पूरे मफहूम के साथ समझकर शहादत दे कि ये उसका अकीदा है, वो जमात इस्लामी का रुकन हो सकता है। उस शहादत के सिवा उस जमात में दाखिल होने के लिए कोई शर्त नहीं है। सैयद मौदूदी का आहद पृष्ठा 85। এখানে মওলানা মওদুদী রহিমাহুল্লাহ কি বললেন? তিনি বললেন প্রত্যেক ওই ব্যক্তি, চাই সে নারী হোক বা পুরুষ, এবং চাই সে যে কোনো বংশ বা সম্প্রদায়ের সাথে সম্পৃক্ত হোক, এবং সে পৃথিবীর যে অঞ্চলেরই অধিবাসী হোক, সে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তার পুরো মর্ম অনুধাবন করে এই সাক্ষ্য দেবে যে এটাই তার স্থির আকীদা বিশ্বাস, সেই জামাতে ইসলামের সদস্য হতে পারবে। এ সাক্ষ্য ছাড়া জামাতে ইসলামীতে শরীক বা প্রবেশ করার আর কোনো শর্ত নেই। সম্মানিত দিনী ভাইরা, এখন আপনারা এটা দেখলেন, মওলানা মওদুদীর বক্তব্য সুস্পষ্টভাবেই আপনাদের সামনে পেশ করলাম। এইটাই মওলানা মওদুদীর আকীদা বিশ্বাস, এইটাই তার প্রতিষ্ঠিত সংগঠন জামাতে ইসলামের আকীদা বিশ্বাস। তারা সবাই কলিমা ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন। তারা কলিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলেছেন। হ্যাঁ, এই জন্যই তো আমি আপনাদেরকে বলবো যে জামাতে ইসলামের আকীদা বিশ্বাস হচ্ছে অত্যন্ত সুস্পষ্ট, স্বচ্ছ, পরিচ্ছন্ন, শিরক মুক্ত, তাওহীদ দীপ্ত। অতএব আপনি ইসলামী আন্দোলন জামাতে ইসলামীর সাথে যুক্ত হইতে পারেন, আপনার আকীদা বিশ্বাসে কোনো খারাপই নাই। আর যারা সমালোচনা করছে, বিরোধিতা করছে, তারা আসলে হিংসা বশত করছে। তাদের ভাষা থেকে বুঝতেছেন তারা কত হিংসাত্মক ভাষায় আলোচনা করে, গালিগালাজ করে। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা হচ্ছে গিয়া আপনার সুস্বাদু বড়ই গাছ কিংবা সুস্বাদু আম গাছ, এই গাছে যখন ফল ধরে তো লোকেরা ইট পাটকেল ছুড়ে, অথচ ফল গাছে ফল ধরলো মানুষকে খাওয়াইবার জন্য মানুষ খাবে, মানুষ উপভোগ করবে, ভক্ষণ করবে, কিন্তু তার ভাগ্যে ইট ফাটকেল ফোড়ে। এই জন্য জামাতে ইসলামী
আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য বদ্ধপরিকর, এর জন্য আন্দোলন করছে, এর জন্য তারা প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছে। আপনি জামাতে ইসলামীতে সামিল হতে পারেন। জামাতে ইসলামের আকীদা অত্যন্ত সুস্পষ্ট, স্বচ্ছ, পরিচ্ছন্ন। আমি এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমার কথা যে বললেন, তো আল্লাহর কলিমার কথা হইল গিয়ে কোরআন, রসুলের কথা হইল গিয়ে হাদিস, আর এর মধ্যে আল্লাহর দিন সংরক্ষিত। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2-3টা হাদিস আপনাদের সামনে বলেই আজকের আলোচনা আমি সমাপ্ত করছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটো জিনিসকে শক্ত করে আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। এই দুটো জিনিস হচ্ছে আল্লাহর কিতাব ও তার রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ, আমাদেরকে আল্লাহর কিতাব, রাসূলের সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন। যেহেতু আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত, সারা জীবন আল্লাহর বন্দেগী করব নবীর বাতানো পদ্ধতিতে। এই হাদিসটি ইমাম হাকিম এবং ইমাম মালিক বর্ণনা করেছেন। অপর বর্ণনায় রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা'মালু হাযিল উম্মাহ বুরহাতাম বিকিতাবিল্লাহি ওয়া বুরহাতাম বিসুন্নাতি রাসূলিল্লাহি সুম্মা ইয়ামালুনা বিররাই ফাইজা ফাআলু যালিকা ফাকাদ দাল্লু। আল্লাহ রাসূল বলেন, এই উম্মত একটা সময় পর্যন্ত আল্লাহর কিতাব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ অনুযায়ী আমল করবে, অতঃপর তারা রায় ও মতামত অনুযায়ী আমল করবে। এরকম করলেই তারা নিশ্চিত পথভ্রষ্ট হয়ে যাবে। এটা ইবনে আব্দুল বার তার জামি বয়ানিল ইলমি ওয়া ফাদলিহির কিতাবের 2য় খণ্ডের 134 পৃষ্ঠা বর্ণনা করেছেন। তো সম্মানিত দিনী ভাইরা, আমাদেরকে অবশ্যই আল্লাহর কিতাব, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলতে হবে। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বলছেন, লা তুকাল্লিদনি ওয়া লা তুকাল্লিদান্না মালিকান ওয়ালা গায়রাহু ওয়া খুযিল আহকাম মিন হাইসু আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। হাকিকাতুল ফিকহ এর 72 পৃষ্ঠার মধ্যে 73 পৃষ্ঠার মধ্যে কথাটি রয়েছে, তুমি নির্বিচারে আমার অনুসরণ করো না, ইমাম মালিক বা অন্য কারো নির্বিচারে অনুসরণ করো না, তুমি হুকুম আহকাম সেই স্থান থেকেই গ্রহণ করো তারা কুরআন হাদিসের যে স্থান থেকে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা আরো বলেছেন, লা ইয়ামবাগি লিআহাদিন ইয়াকুলা কাওলান হাত্তা ইয়ালামা আন্না শরিয়াতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবালুহু ওয়া নাতাবাররাউ মিম্মান ইয়াখরুজু আনিল কিতাবি ওয়াস সুন্নাহ। কোনো ব্যক্তির জন্য উচিত নয় দ্বীনের কোনো বিষয়ে কথা বলার যে পর্যন্ত না সে জানবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত শরীয়ত তা কবুল করেছে। আর যে ব্যক্তি কুরআন হাদিসের অনুসরণ থেকে বেরিয়ে যায় তার সাথে আমি বিচ্ছেদ ঘোষণা করছি, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আল ইবদা ফি মাদারিল ইবতিদা পৃষ্ঠা 314, আলী মাখলুফের কিতাব, বিশ্ববিখ্যাত কিতাব, মিশর থেকে প্রকাশিত। ইমাম আবু ইউসুফ হানাফি মাযহাবের 2য় ব্যক্তি, তিনি বলছেন, মাল্লাম ইয়ারিফ আল হক বিল কুরআন ওয়াস সুন্নাহ ফাহুয়া বিল খসিমাতি বির রা'i আন মারিফাতিহি আবাদ। আল মাতুরিদিয়া দারাসাতান ওয়া তাকওয়িমা লিল হারাবি 63 পৃষ্ঠা। যারা কুরআন সুন্নাহ দ্বারা সত্যকে চিনে না তারা যুক্তিতর্কের মাধ্যমে ভাগ বিতণ্ডা করে সত্য চিনা থেকে বহু দূর চলে যায়। এরপরে বড় পীর সৈয়দ আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ বলছেন, ইজালিল কিতাবা ওয়াস সুন্নাহ ইমামা ওয়ালা তাখরুজ আনহুমা ফাতাহলিকু। মুনকারাতুল কবুরের মধ্যে আল্লামা মুফতি ফয়জুল্লাহ রহিমাহুল্লাহ উল্লেখ করেছেন পৃষ্ঠা 2। তুমি কিতাব ও হাদিসকে ইমাম বানাও, এ দুয়ের অনুসরণ থেকে বের হয়েও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। সম্মানিত দিনী ভাইরা, আমি আপনাদের সামনে দলিলও পেশ করলাম, মওলানা মওদুদী যে আকীদা বিশ্বাস পেশ করলেন তার সমর্থনে। ইনশাআল্লাহ আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত হয়েছি, সারা জীবন নবীকে অনুসরণ করব, সারা জীবন আল্লাহর ইবাদত করব এবং এর আলোকেই আমরা আমাদের জীবনকে গড়ব এবং আল্লাহ প্রদত্ত রসুলানিত দিন প্রতিষ্ঠার সর্বাত্মক চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।